আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যেই ম্যাথ চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুশীলন, মানে ত্রিকোণমিতি কথায়। এই অধ্যায়টার আমরা অনুশীলনে 9.1 এর 6 নাম্বার আর 7 নাম্বার অঙ্কগুলো আজকে সমাধান করব। এই 6 নাম্বার এই 7 নাম্বার অঙ্ক সমাধান করতে হলে তোমাদের কিছু সূত্র প্রয়োজন হবে। সূত্রগুলা কি কি আমি তাহলে এক নজরে লিখে ফেলি। প্রথম যে সূত্র, সাইন সমান 1/cosec। আরেকটি সূত্র হলো cos সমান 1/sec। আরেকটি tan সমান 1/cot। এগুলা যদি আমরা একটু একটু করে যদি উল্টেই দিই, তাহলে আরো তিনটা সূত্র আবিষ্কার হবে। কিভাবে দেখো, যদি এই cotটা যদি আমরা এখানে নিয়ে আসি আর tanটা যদি এখানে দিই, তাহলে কিন্তু একটা সূত্র হবে। তখন দাঁড়াবে cot সমান 1/tan। tan cot সমান 1/tan। এগুলারও ঠিক একইভাবে করা যাবে। তাহলে আমরা এই তিনটা সূত্র গেল, এবার আরো তিনটা সূত্র আছে। সেই সূত্র হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। আরেকটি হলো কসেক স্কোয়ার মাইনাস তোমার কস স্কোয়ার সমান 1। আরেকটা হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। এই তিনটে তোমাদের ফর্মুলা খুবই কাজে লাগবে তোমাদের এই ত্রিকোণমিতিক অঙ্ক করতে। এই সূত্রগুলোকে একটা কিন্তু উল্টাই দেওয়া যায়। এই সাইনটাকে যদি আমরা যদি এই পাশে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে এখানে আরো অনেক সূত্র তৈরি করা যাবে। আর কয়টা সূত্র আরেকটা থাকলো, cot সমান আমরা জানি 10। একটা cot সমান একটা হলো tan সমান। tan সমান জানি sin বাই cos, আর cot সমান জানি cos বাই sin। এগুলা হলো তোমাদের ত্রিকোণমিতিক অনুশীলনের সব মোট সূত্র। বলতে গেলে অনুশীলনী 9.1 এর যে সূত্রগুলা সব এগুলা মোট সূত্র। এগুলা থেকে আবার সূত্র তৈরি করা যায়। এগুলা মানে মূল সূত্র। আশা করি বুঝতে পারছো। এবার আমরা অঙ্ক সমাধান করি, চলো। অঙ্কতে কি বলছে? 6 নম্বর অঙ্ক। 6 পটে মানে ক নম্বর অঙ্কতে কি বলছে? 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা সমান আমাদের 1 প্রমাণ করতে বলছে, ঠিক। এবার আমরা কি করব? বাম পক্ষ বলে লিখবো। তাহলে বাম পক্ষ বলে এই অংশটুকু আমরা লিখে ফেলি। বাম পক্ষ সমান 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা। এবার আমরা কি করব? এটা কি কোনো ফর্মুলা? হ্যাঁ, এটা ফর্মুলা, এটা ফর্মুলা। এটা কোন ফর্মুলা বলো তো? কোন ফর্মুলায় করা যায়? এটা যায় হচ্ছে cosec সমান আমরা জানি, সরি sec সমান আমরা জানি 1/cos। এটা একটা কিন্তু ফর্মুলা, একটু আগে আমরা কিন্তু ফর্মুলা দেখাবো। এটা কিন্তু ফর্মুলা। তাহলে sec সমান জানি আমরা 1/cos। তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারি sec সমান 1/cos। তাহলে আমরা লিখে ফেলি 1/cos। দাঁড়াও, উপরে 1 আছে, নিচে লিখবো 1/cos থিটা। আর এই স্কয়ারটা আছে, স্কয়ারটা আমরা এখানে বসিয়ে ফেলবো, প্লাস এই প্লাসটা আমরা এখানে দিয়েছি। এবার কি করব? এটা কিন্তু একটা ফর্মুলা। এটা কোন ফর্মুলা মানে বলো তো? cosec সমান আমরা জানি 1/sin। তাহলে আমরা সেই অনুসারে লিখবো 1/sin থিটা, আর এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে ফেলবো। এবার আমরা করব কি, এই জিনিসটাকে এর সাথে গুণ দেবো, এই জিনিসের সাথে এর সাথে গুণ দেবো। তখন দাঁড়াবে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটা কি একটা ফর্মুলা? এটা কিন্তু একটা ফর্মুলা। কোন ফর্মুলা? sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা 1 জানি না। এটা কিন্তু তার মধ্যে দেওয়া নাই, কিন্তু আমরা যদি একটু উল্টাই দিই, বলতে গেলে সাইনটা যদি আমরা আগে নিই, আগে নিলে তো কোনো অসুবিধা নাই। আগে নিই, ওই cosটাকে আমরা পরে দিই। এবার দেখো 1 বলা যাবে না সূত্র অনুসারে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল
তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে। এবার আমরা খ নাম্বারও ঠিক একই ভাবেই করব। খ নাম্বারটা কি বলছে, 1/cos² মাইনাস 1/cot² সমান আমাদের 1 প্রমাণ করতে বলছে। এটা আমরা কি করব, বাম পক্ষ লিখবো, এটাকে ফর্মুলা করব, এটাকেও ফর্মুলা লিখবো। তাহলে আমরা বাম পক্ষ লিখে ফেলি, বাম পক্ষ সমান বাম পক্ষ 1/cos² মাইনাস 1/cot²। এটা ফর্মুলা বানাবো, এটা ফর্মুলা বানাবো। এটা কি, এখানে cos এর ফর্মুলা আমরা জানি কি, cos সমান 1/sin। তাহলে সেই অনুসারে আমরা cos সমান লিখতে পারবো 1/, cos সমান জানি আমরা 1/sec। আমরা cos সমান কি জানি, 1/sec। তাহলে সেই অনুসারে আমরা 1/sec লিখবো। sec স্কয়ার, এই স্কয়ারটা আমরা এখানে দিচ্ছি, এটা এখানে দিচ্ছি, আর এখানে মাইনাসটা, আর এখানে cot। cot এর ফর্মুলা কি, cot সমান জানি আমরা 1/10। তাহলে আমরা এখানে cot সমান লিখবো 1/10। এই স্কয়ারটা এই স্কয়ার দিলাম, আর এবার এটাকে আমরা উল্টাবো, এটাকে আমরা উল্টাবো। এখানে কিন্তু একটা ফর্মুলা, তাহলে sec² মাইনাস tan²। এটা কিন্তু একটা ফর্মুলা আকারে রূপ নিয়েছে। কোন ফর্মুলা, আমরা জানি sec² মাইনাস tan² সমান 1। তাহলে সেই সূত্র অনুসারে, মানে এই অনুসারে আমরা তাহলে এটাকে আমরা 1 লিখতে পারি। এবার আমরা তাহলে তো ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ হয়ে গেছে। এরপরে গ নাম্বারটাও ঠিক একই ভাবে করতে হবে, এটাকেও ভাঙবো, এটাকেও ভাঙবো। এবার আমরা 7 ক নাম্বারে চলে যাই। 7 ক কি বলছে, sin² cos প্লাস cos বাই sec a, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। এটাতে আমরা কি করব, বাম পক্ষ হলে লিখবেন এখানে বাম পক্ষ sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এবার আমরা এটাকে ফর্মুলা করব, এটাকে ফর্মুলা করব। এটা কিন্তু cosec, এখানে কিন্তু cosec দেওয়া আছে, আর আমরা cosec সমান জানি কি 1/sin। তাহলে এখানে আমরা 1/sin লিখবো, আর এখানে sec সমান জানি আমরা কি 1/cos। তাহলে আমরা উপরে যা আছে লিখে ফেলবো sin a বাই cosec সমান জানি আমরা 1/sin, আর a এখানে a দেওয়া আছে, a লিখছি, আর a প্লাসটা এখানে cos a, আর এখানে sec সমান জানি কি আমরা, sec সমান হলো 1/cos a। এখানে a যেহেতু দেওয়া আছে, এবার আমরা কি করব, এটার সাথে গুণ দেবো, এটার সঙ্গে গুণ দেবো, তখন দাঁড়াবে sin² a প্লাস cos² a, আর এটা সমান জানি আমরা 1। আমাদের অঙ্কটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ। পরের অঙ্কটা ঠিক একই ভাবে করতে হবে। এটাকে আমরা ভাঙবো, এটাকে ভাঙবো। এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, 1/sec, আর এটাকে যদি ভাঙি 1/10। ওই ট্যানটা, মানে ওই সেকটা যদি আমরা এর সাথে গুণ দিই তাহলে sec², আর ওখানে যে ট্যানটা আসবে তাহলে আমরা করে ফেলি, অত বলা আছে করে ফেলি। sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, তখন আমাদের 1 প্রমাণ করতে হচ্ছে কি, sec a বাই cos a মাইনাস tan a বাই cos a, তখন আমাদের 1 প্রমাণ করতে হচ্ছে। এখানে cos হবে না, এখানে tan, সরি cot a, কি cos a বাই, তাহলে আমরা এখানে বাম পক্ষ লিখে ফেলি
বাম পক্ষ সমান এই জিনিসটা লিখে নেবো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। এবার আমরা এটাকে ফর্মুলা করবো, এটাকে ফর্মুলা করবো। এটাকে যদি আমরা শুধু ফর্মুলা করি তাহলে উপরে দাঁড়িয়ে থাক, সমস্যা নাই। এখানে কিন্তু cos এর মানে cos সমান আমরা কি জানি 1/6, তাহলে আমরা এখানে লিখবো 1/6 a। এখানে এখানে মাইনাস চিহ্ন যেহেতু দেওয়া আছে মাইনাসটা থাক, tan এর জায়গাতে আমরা কোনো পরিবর্তন করব না। এখানে cot এর জায়গাতে আমরা পরিবর্তন করে লিখবো 1/tan a। এবার এটা এটার সাথে গুণ দেবো, এটা এটার সাথে গুণ দেবো, তখন দাঁড়াবে কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। আর এটা কিন্তু একটা ফর্মুলা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1/, তাহলে এই ফর্মুলা অনুসারে আমরা 1 বসালাম। এটা কিন্তু তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু সমান হয়েছে। এবার গ নাম্বার, এই গ নাম্বার অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতে হবে, কারণ কি এটা কিন্তু একটু ভিন্ন। এগুলা তো সহজ ছিল কিন্তু পরীক্ষা তো সহজ দিবেন। তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা তুলে ফেলি। গ নাম্বার অঙ্কটা কি বলছে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হচ্ছে। কারণ আমরা বাম পক্ষ সমান এই অংশটিকে লিখে ফেলবো, তাহলে বাম পক্ষ সমান 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। আমরা এবারে কি করব, আমরা এটাকে ফর্মুলা বানাবো, আর এই অংশে যা আছে তা থাক। এই অংশে কি আছে তা আমরা এখানে বসায় ফেলবো, কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা এটা পরিবর্তন করব, এটাকে পরিবর্তন করে কি লিখতে পারি, এটাকে যদি পরিবর্তন করি তাহলে আমরা cosec সমান জানি 1/sin, তাহলে আমরা এখানে লিখবো cosec সমান আমরা জানি 1/sin, আর এই স্কয়ারটা আমরা এখানে বসাই ফেলবো, আর এই এখানে বসাই ফেলবো। এবার আমরা এখানে লসাগু করব, তাহলে লসাগু করে ফেলবো। এই লাইনই থাক, সমস্যা নাই। এখানে আমরা লসাগু করব, এখানে লসাগু যদি হয় তাহলে এখানে sin স্কয়ার a প্লাস 1/sin স্কয়ার। এবার আমরা এটাকে এই উপরে নিয়ে আসবো আর এটা থাক। এবার আমরা এই নিচে আমরা উপরে করে ফেলি, এটা এই লাইনে আমরা এখানে বসাবো, সমস্যা নাই। 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস, এটাকে আমরা উল্টাই দিচ্ছি, তাহলে এখানে দাঁড়াচ্ছে sin স্কয়ার a sin স্কয়ার a, আর এই জিনিসটা আমরা এখানে বসে ফেলবো sin স্কয়ার a প্লাস 1। এবার আমরা এই জিনিসটাকে আমরা সাজাই নেব, এই মানে এই জিনিসটা আর এই জিনিসটাকে সেম নিয়ে আসতে হবে, তাই আমরা 1টাকে আমরা আগে নিব আর এই সাইনটাকে আমরা পিছিয়ে দিব, যাতে আমাদের লসাগু করতে সুবিধা হয়। তাহলে আমরা এই লাইনে কোনো পরিবর্তন করব না, এই লাইনে খালি পরিবর্তন করব, তাহলে এই জিনিসটাকে আমরা আগে পিছিয়ে একটু করেছি। তাহলে sin স্কয়ার a, এবার আমরা লসাগু করতে পারবো। এবার লসাগু আসছে নিচে কি 1 প্লাস sin স্কয়ার a, এটা বাদ যাচ্ছে, থাকছে প্লাস 1 থাকছে a প্লাস, আর এটা বাদ যাচ্ছে, থাকছে sin স্কয়ার a। এটা কাটা যাচ্ছে, তখন থাকছে 1। তাহলে আমাদের ডান পক্ষ সমান বাম পক্ষ বামই করতে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা খারাপ হয়ে গেলে সমস্যা নাই। আজকে আমাদের 6 নম্বর আর 7 নম্বর অঙ্ক ডান। এরপরে যে অঙ্ক আছে তা আমরা সবাই পরের ভিডিওতে আপলোড দেবো, পার্ট 1 পার্ট 2 করে আমরা আপলোড করবো।